কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের ব্লক 2 এখানে পুন্ডিবাড়ি অঞ্চল এবং পাতলাখাওয়া অঞ্চলে এবং দু একজন টাকা রাজারহাট অঞ্চলেরও আছে যারা বিজেপির সংখ্যালঘু মোর্চার সাথে যুক্ত ছিল। তার মধ্যে বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলার যিনি সম্পাদক জিয়ারুল হক এবং এই মণ্ডলের বিজেপির যে আমাদের উত্তর বিধানসভা কেন্দ্রের মণ্ডল আছে তার মোস্তাফা কালাম সেই মণ্ডলের সেক্রেটারি। এর সাথে আছে রহিমউদ্দিন ইসলাম, শাহেদ আলী, জয়নাল আলী। এরা আজকে ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তো এখনও বেশ কিছু সংখ্যালঘু পরিবার আছে যারা বিজেপির সাথে যে কোনো কারণে হোক, আমাদের উপরে রাগ বিদ্বেষে হোক, স্থানীয়ভাবে কারো উপরে ক্ষোভে হোক, হয়তো তারা যোগদান করেছে বিজেপিতে। কিন্তু বিজেপির রূপ যত ধীরে 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 প্রকাশ পাচ্ছে তাতে কিন্তু সংখ্যালঘু মানুষের বিজেপির সাথে থাকবার কোনো জায়গায় থাকে, যেটুকু আছে তারা ফিরে আসছেন। এটা আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। দেখুন, যখন আমি বিজেপি করতাম, যে প্রতিশ্রুতি দিয়ে আমাকে নিয়ে আসা হয়েছে, 2019 সালে বিজেপিকে জেতানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছি এবং সাকসেস হয়েছি। সেটা প্রতিশ্রুতি রাখেনি। উত্তর বিধানসভা নির্বাচনে সুকুমারের হয়ে প্রচুর লড়েছি আমি। সবাই জানে আমি সুকুমার রায়ের হয়ে অনেক কাজ করেছি। সেখানে উনি জেলা সভাপতি ঘোষণা হওয়ার পর ধীরে ধীরে আমাদের খোঁজ খবর বাদ দিয়ে দেয় এবং আমার মা ক্যান্সারে আক্রান্ত পেশেন্ট ছিল, যার পিছনে কাজ করলাম। আমি পার্টিটা কেন করি, অন্য কোনো কিছু আমার লোভ নেই তো। আমার পরিবারের খোঁজ খবর নেওয়া, আমার একটু খোঁজ খবর নেওয়া, এগুলোর জন্যই আমি পার্টিটা করি। কিন্তু আমার অঞ্চলে, আমার উত্তর বিধানসভায় তৃণমূল বিজেপির বিধায়ক সুকুমার রায় থাকা সত্ত্বেও আমার খোঁজ খবর নেয়নি। যাক, সে বিষয়ে কোনো ব্যাপার না। কিন্তু মেন কথা হলো, আমি দেখলাম মাইনরিটি মোর্চা যে সেলটা রয়েছে, সেই মাইনরিটি মোর্চা যে রয়েছে, ওরা মাইনরিটি মোর্চা বলে। তো এই মাইনরিটি মোর্চার কোনো ভ্যালু নেই, কিচ্ছু ভ্যালু নেই। এর আগে আপনারা জানেন সভাপতি এখানে জয়েন করেছে, মাইনরিটি মোর্চার সভাপতি সাহেব উনি জয়েন করেছে লোকসভা ভোটের আগে। তো এইভাবে আস্তে আস্তে সংখ্যালঘুরা আস্তে আস্তে বুঝতে পারতেছে, হ্যাঁ, এক কথায় কোনো ভ্যালু পাচ্ছে না, ওখানে কোনো মূল্য নেই। এবার আমরা সংখ্যালঘুরা সমস্ত কিছু মানে এর আগের কথা চিন্তা ভাবনা করে ওগুলো ভুলে গিয়ে তবু আমরা ভাবছি যে আমরা যা বিজেপিটা করব, আমরা সংখ্যালঘু মানুষকে বোঝাবো। কিন্তু সংখ্যালঘু মোর্চা করে একজন সংখ্যালঘুকে যখন বোঝাতে যাবেন যে ভোটটা আপনি বিজেপিতে দেন, ওখানে বোঝাতে প্রচণ্ড আমাদের পরিশ্রম হয়ে যায় এক কথায়। তবু কাজ করার পরেও কোনো ভ্যালু পাওয়া যায় না। তাহলে কাজ করার পর যদি ভ্যালু না পাই, তাহলে সেখানে কি কারণে থাকবো? আমি উন্নয়নে চলে এসেছি, আমি তৃণমূল কংগ্রেসে যোগদান দেব। দাদার সঙ্গে আমি কলেজ, দাদা আমাকে জীবনে, আমার রাজনীতি শুরু হয়েছে দাদাকে দিয়ে। আমি ছাত্র পরিষদ করেছি, তো আমার রাজনৈতিক শিক্ষা গুরুই হলো আমার দাদা।